একটা চীনা ব্যাট দিয়া বান্দরের পাছায় সপাং সপাং করে 10টা বাড়ি দিল। এখন একদিন এক মন্ত্রী বাচ্চারে বলে, বাচ্চা মহোদয় আপনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি উপস্থিত যারা আছে লোক কম না, বেশি, কিন্তু সালামের জবাবে মনে হতেছে 2-4 জন আছে, এর থেকে বেশি নেই। আপনাদের সালামের জবাব শুনে যারা এখনো দোকানে বসে আছে, চা খাচ্ছে, ওরা বলবে বোধহয় কেউই নেই, আমরা যাওয়ার কি দরকার। তবে যদি সালামের জবাবটা একটু বড় করে দিই তাহলে তারা বলবে যে না, অনেকে আছে, আমারও যাওয়া দরকার। এই জন্য আমাদের সালামের জবাবটাও একটা দাওয়াত হতে পারে। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই যে এখানে খালি জায়গাটা আছে, একটু আগান, পিছনে খালি থাকুক, আমরা সবাই গায়ের সাথে গা লাগিয়ে বসি। এই যে এখানে একটু খালি আছে, জি একটু আগাই, ইনশাআল্লাহ জান্নাতের পথে আগানো হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, সময় আসতেছে, সবাই আসবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله वो दिन खुदा करे कि मदीने में जाए हम खाके दरे रसूल का सुरमा लगाए हम बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही जाली पकड़ के रोज़े गिरदो जनाब की जाली पकड़ के रोज़े गिरदो जनाब की सब हाल दिल रसूले खुदा को बताए हम बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सजदा करें हम आपकी मेहराब की जगह कदमों की जा पे लख्ते जिगर को बहाए हम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت الشفع جر آواز لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله आज 17 ফেব্রুয়ারি 2 নং চরবাদাম চৌরাস্তা বাজার রামগতি লক্ষ্মীপুরের অন্তর্গত চৌরাস্তা যুব ও ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলিম ভাইয়েরা বাবারা পর্দার অন্তরায় অবস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে শত ব্যস্ততা থেকে ফারেক করে গভীর রজনী পর্যন্ত কোরআনুল কারীমের মহাব্বতে দ্বীনের ভালোবাসায় মাহফিলে থাকার কিছু দিনই আলোচনা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। সকলে দিল খুলে মহাব্বতের সাথে ভালোবেসে শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সে বিকাল থেকে উলামায়ে কেরাম আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ আমিও নির্দিষ্ট একটি বিষয়ে আপনাদের সামনে নির্দিষ্ট সময়ে কিছু কথা রাখার চেষ্টা করব। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যা আমাদের সকলের ইহকাল পরকাল উভয় জগতের কল্যাণের কারণ হবে। আমরা সকলে বলি আমিন। আপনাদের কাছেও একটি আহ্বান করব যে দোয়ার আগে আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। দেখি দোয়ার আগে কে কে চলে যাবেন, একটু হাত তোলেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দোয়া শেষ করেই যাব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাগুলির মধ্য থেকে ছোট সূরার সিরিয়ালে দ্বিতীয় নম্বর একটা সূরা যেটার নাম হলো সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখেই কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমরা সকলেই জানি কোরআনুল কারীমের সূরা হলো 114টা। কয়টা? আরেকটু জোরে বলতে হবে, কয়টা? এগুলি হলো ইসলামের বেসিক নলেজ, এগুলি থাকতে হবে। 114 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা, সূরাতুল, আর সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। কোরআনুল কারীমের ছোট সূরা মূলত তিনটাকে ধরা হয়, সূরাতুল কাউসার, সূরাতুল আসর, সূরাতুল ইখলাস। এই তিনটার মধ্যে মাঝামাঝি অবস্থানে আছে সূরাতুল আসর। তাহলে সূরাতুল আসর কোরআনুল কারীমের বড় সূরা না ছোট সূরা? ছোট সূরা। এই সূরাটি ছোট হলেও এটার মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি।
এই সূরার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরতে ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা উনি লেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওনার কথা নকল হয়েছে। উনি লেখেন, আল্লাহ রব্বুল ইজ্জা ওয়া জুল জালাল যদি পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য এই পূর্ণ কোরআন নাজিল না করতেন, কোরআনুল কারীমের শুধু একটা সূরা নাজিল করতেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল আসর, তো পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই সূরার দাম আছে না বেশি? আছে না? এই সূরার দাম আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? সাহাবায়ে কেরামদের মধ্যে অভ্যাস ছিল, দুইজনের মধ্যে যখন পরস্পর সাক্ষাৎ হইতো তো একজন আরেকজনকে বলতো, দোস্ত চলো আমরা আজকে সূরাতুল আসর নিয়ে আলোচনা করি। আপনাদের সাথেও আমার আজকে প্রথম সাক্ষাৎ, তো চলেন আমরাও আজকে সূরাতুল আসর নিয়ে আলোচনা করি। শুনতে কে কে রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসর এত দামি কেন? এত দামি হওয়ার পেছনে কারণ হলো সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কথা বলেছেন, যেই কথা অনুসরণ করা ছাড়া, মানা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আসলে কোরআনুল কারীমের এক শব্দকে যদি কেউ অস্বীকার করে, বলেন তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে কোরআন পুরাটা মানতে হবে না ছাড়তে হবে? মানব তো ইনশাআল্লাহ। সূরাতুল আসরে আল্লাহ কি বলেন আগে একটু আমরা শুনি। সূরাতুল আসর 3 আয়াত বিশিষ্ট এক সূরা। আল্লাহ সূরাতুল আসরে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে আগমন করেছে, অদ্যাবধি পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করছে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলি মানুষ আসবে, সব মানুষের সামনে আল্লাহ এক থিওরি পেশ করলেন। তবে এই থিওরি আল্লাহ সরলভাবে পেশ না করে, থিওরির আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম করলেন। আল্লাহ বললেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় যেদিন থেকে পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, আদম থেকে নিয়ে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যতগুলি মানুষ আগমন করেছে, অদ্যাবধি যতগুলি মানুষ পৃথিবীতে বসবাস করছে এবং ইসরাফিল আলাইহিস সালাম সিংহাফু দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে যতগুলি মানুষ আসবে, আল্লাহ বলেন পৃথিবীর সবগুলি মানুষ ধ্বংসের মধ্যে। কিসের মধ্যে? আমি আর আপনি বাদ আছি? আমি ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, ওয়াইজ সাহেব কেউ বাদ আছি না, সবাই এটার মধ্যে আছে। ওলামায়ে কেরাম জানেন, ওলামায়ে কেরাম বুঝবেন, ইন্নাল ইনসানের মধ্যে যে আলিফ লাম আছে, এটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। পৃথিবীর একটা মানুষও এই আলিফ লাম ইস্তিগরাকি থেকে বের হয় নাই। পৃথিবীর সবগুলি মানুষ ধ্বংসের মধ্যে। এই থিওরি কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহর এই থিওরির মধ্যে ভুলের সম্ভাবনা কি? বলেন পিছনে আমার কাছে আছে? আল্লাহর এই থিওরির মধ্যে ভুলের সম্ভাবনা আছে না? সামান্য আছে, একটু, এক জাররা না। যিনি পৃথিবীর মানুষকে তৈরি করলেন, যিনি পৃথিবীর মানুষের স্রষ্টা, যিনি পৃথিবীর মানুষের খালেক, খালেক তার মখলুক সম্পর্কে, স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে থিওরি দিলেন। পৃথিবীর সবগুলি মানুষ ধ্বংসের মধ্যে।
এই থিওরির মধ্যে 1% সন্দেহের কোনো অবকাশ নাই। কারণ কোন জিনিস যেই লোক বানায়, বানানেওয়ালা ওই জিনিস সম্পর্কে যে থিওরি দেয়, এটার মধ্যে 100% তো দূরের কথা, 1/4% সন্দেহের কোনো অবকাশ থাকে না। দোস্ত, মেসালের জন্য আপনাকে বুঝাই, এই যে মোবাইল ফোন, এটি আমাদের দেশে তৈরি হয় না, চায়নাতে তৈরি হয়। একটু বুঝার জন্য আপনাকে বলি, কথার কথা ধরুন, চায়নার কোনো একটা ছোট ছেলে আমার হাতের এই মোবাইল ফোনটা আবিষ্কার করছে। আমরা যখন মোবাইল ফোন খুলি, নতুন ইনটেক বক্স যখন আপনি আনবক্সিং করবেন, তখন দেখবেন মোবাইল ফোনের সাথে সাথে ছোট একটা বই আছে। দেখছেন কখনো? নতুন সেটের বক্স আনবক্সিং করলে একটা ছোট বই পাওয়া যায়। কথার কথা ধরেন, এটা একটা বাটন ফোন, যেগুলো ওই যে বাটন আছে, এগুলি তো আছে সবার কাছে। তো আমরা যখন আনবক্সিং করি, সেখানের মধ্যে একটা বই থাকে। বইটার মধ্যে কি লেখা থাকে? যেহেতু মোবাইল সম্পর্কে আগেই আমরা বিএ পাস করা, এই জন্য আর বই আমরা কোনো কাজে লাগে না। কথা ঠিক না? আমরা আগেই ভালো জানি, যত বুড়া মোবাইল সম্পর্কে তত ভালো জানে, আর যত বুড়া মোবাইল সম্পর্কে তত অজ্ঞ। কথা ঠিক না? তো ওটার মধ্যে একটা লেখা থাকে যে এই ফোন থেকে আপনি কিভাবে উপকৃত হইবেন। তো সেখানে লেখা থাকে যে এই ফোনে যখন কল আসে, আপনি কল রিসিভ করার জন্য সবুজ বাটন প্রেস করতে হবে, আর কল যখন কাটবেন তখন রেড বাটন, লাল বাটন যেটা, এটা চাপতে হবে। এখন মনে করেন চায়নার এই ফোনটা আমাদের দেশের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, ওনার হাতে পড়ছে। উনি চিন্তা করলো, আমি বাংলাদেশের মতো একটা বড় দেশের প্রধানমন্ত্রীর জায়গাতে আছি, আমি চায়নার এই ছোট ছেলের থিওরি কেন মানব? সে বলছে সবুজটা দিয়া কল দিবে, রিসিভ করবে, আর লালটা দিয়া কাটবে। আমি লালটা দিয়া কল দিব আর সবুজটা দিয়া কাটবো। বলেন, কিয়ামতের সন্ধ্যাবেলা পর্যন্ত এই ফোন দিয়ে উপকৃত হওয়া সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? কেন? কারণ এই ফোন যে আবিষ্কার করেছে, যে তৈরি করেছে, আবিষ্কারকের থিওরি না মানার কারণে ফোন থেকে উপকৃত হওয়া সম্ভব হয় না। মেরে মুহতারাম দোস্ত, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবী, আসমান আর জমিন, চন্দ্র আর সূর্য কে আবিষ্কার করেছেন? আবিষ্কার করেন নাই, তৈরি করেছেন কে? বলেন, একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। যদি ছোট এই চায়না ফোন আবিষ্কারকের থিওরি না মানার কারণে এটা থেকে উপকৃত হওয়া না যায়, তো এই আসমান আর জমিন যিনি তৈরি করেছেন তার বিধান যদি না মানা হয়, তো এই পৃথিবীতে কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো কিছু দিয়ে শান্তির আশা করা যায় না। শান্তি একমাত্র কিসের মাধ্যমে আসবে? কোরআনের মাধ্যমে আসবে। এই জন্য আজকাল বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন লোক দেশে শান্তির বিভিন্ন সিস্টেম আমাদের কাছে বলে। আমরা বলি, সব সিস্টেম ডাস্টবিনে নিক্ষেপ করো। পৃথিবীতে যদি শান্তি আসতে হয়, একমাত্র আল কোরআন ছাড়া পৃথিবীতে কোন মন্ত্র, কোন দল শান্তি দিতে পারে না। এই জন্য আমাদের সম্পর্ক কার সাথে হবে? কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। শান্তি পেতে হলে দ্বীনের পথে আয়ের একটা গজল আছে না? এই জন্য আমাদের সম্পর্ক বলেন কার সাথে থাকবে? কোরআনকে মওত পর্যন্ত ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমার ভোট কোরআনের পক্ষে হবে না কোরআনের বিপক্ষে হবে? ওয়াদা, ওয়াদা। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ওয়াদা তো ইনশাআল্লাহ। মওত পর্যন্ত কার সাথে থাকবো? হাত তোলেন। হাত নামান। যদি মওত পর্যন্ত কোরআনের সাথে থাকতে পারেন, কোরআন কি করবে জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা রশি। কি? যে রশি এক মাথা হলো আল্লাহর হাতে, আরেক মাথা হলো পৃথিবীতে। তো যেই লোক এই মাথা ধরবে, আল্লাহ তাকে টেনে জাহান্নামে নিবে না জান্নাতে নিবে? এই জন্য কিয়ামতের ময়দানে যারা কোরআনের সাথে থাকবে, কোরআন অনুযায়ী জীবন করবে, কোরআন অনুযায়ী সমাজ করবে, আল্লাহ তাআলা
কোরআনের মাধ্যমে তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তাহলে মেরে মুহতারাম দোস্ত, বলতেছিলাম সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষ সম্পর্কে থিওরি পেশ করলেন, পৃথিবীর সব মানুষগুলি ধ্বংসের মধ্যে। তবে বড় মজার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আমাদের জন্য একটা সুসংবাদ পেশ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আমাদের জান্নাত জাহান্নাম তিনি বানিয়েছেন, জান্নাত জাহান্নাম তিনি নির্ধারণ করবে। আল্লাহ যদি আমাদের সবাইকে তৈরি করে জাহান্নামে ফেলে দেয়, আমাদের সেখানে প্রশ্ন করার কোনো অধিকার নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। না 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 না, পৃথিবীর সব মানুষগুলি ধ্বংসের মধ্যে না। আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য 4 কর্মসূচি দিলাম। পৃথিবীর যে মানুষ এই 4 কর্মসূচির অধীনে তার জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন এরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর পৃথিবীর যেই মানুষটা ঈমান আনবে। 2 নম্বর, ঈমান আনার পরে সে নিজে মুমিন, নিজেকে মুমিন বলে পরিচয় দেয়, এতটুকু না, নেক আমল করবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। কি করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ইসলামের সমস্ত অনুশাসন মেনে চলবে। 3 নম্বর, নিজে নেক আমল করছে এতটুকু না, অপরকে নেক আমলের দাওয়াত দিবে। 4 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষ যখন কাউকে নেক আমল করে আর নেক আমলের পক্ষে দাওয়াত দেয়, তখন তার উপরে বিভিন্ন রকম বালা মুসিবত, জেল, জুলুম, হত্যা, গুম, খুন আসে। এই সবগুলির মধ্যে সবর এবং ধৈর্য ধারণ করবে। এটা পৃথিবীর নিয়ম। আপনি সব কথা বলবেন, মানুষকে সব কাজের দাওয়াত দিবেন, আপনার জন্যই জেল, আপনার জন্যই জুলুম, আপনার জন্যই গুম, আপনার জন্যই খুন, আপনার জন্যই হত্যা। তবে যারা দ্বীনের পক্ষে নিজে দ্বীনের দায়ী হবে, তারা এই সবগুলি মাথায় নিয়ে সবরের সাথেই চলতে হবে। কিসের সাথে চলতে হবে? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যে মানুষগুলি ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি রেডি করে রেখেছি। দেখি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমরা কে কে গ্রহণ করতে চাই? তাহলে বলেন আমাদেরকে কয় গুণ লাগবে? 4 গুণ। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 4 নম্বর সৎ কাজে আদেশ দিতে হবে, 3 নম্বর সৎ কাজে আদেশ দিতে হবে, 4 নম্বর সৎ কাজে আদেশ দিতে গেলে আপনার উপর যে বালা মুসিবত আসবে এটার উপর সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এতটুকু হলো সূরাতুল আসরের অর্থ। এবার একটু আমরা তাফসীরের দিকে ঢুকি। সূরাতুল আসরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে কসম করেছেন। এইটার উপরে আমাদের 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? একটু মনোযোগ দিয়ে শুনতে, আমার কথা আপনারা বুঝতেছেন তো? অসুবিধা হয় না তো? 1 নম্বর প্রশ্ন, আমরা দেখি পৃথিবীর মানুষ কসম করে। আমরা অনেক সময় নিজেরা কসম করি না। আমরা কেন কসম করি? আমরা কসম করি এই জন্য যে আমরা মিথ্যা কথা বলি। আমরা কি করি? এখানে কেউ মিথ্যা কথা বলে না, চৌরাস্তা বাজারের সবাই সত্যবাদী, মিথ্যা কথা বলে না। আল্লাহ সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। আমরা মানুষরা কি বলি? মিথ্যা কথা বলি। মানুষ মিথ্যা কথা বলে 2 কারণে। কয় কারণে? হয় লোভে মিথ্যা কথা বলে, না হয় ভয়ে মিথ্যা কথা বলে। হয় লোভে, না হয় ভয়ে। বলেন আল্লাহর লোভ আছে? বলেন আল্লাহর লোভ আছে? আপনারা কি ঘুমাই গেছেন? একটু ওয়াজ আপনারাও করতে হবে, আমার লগে লগে আপনারাও বলতে হইব। আল্লাহর লোভ আছে?
ভয় আছে? আমরা দেখছি কেউ বললে হয়তো নারাজ হইব, নারাজ হইলেও কিছু করার নেই। গত 15 বছর একটা দল আমাদের কাছে মিথ্যা কথা বলছে, বলছে কি বলে নেই? আমাদেরকে বলছে দেশ এখন ডিজিটাল হয়েছে, উন্নয়নের রোল মডেলে চলতেছে, ডিজিটাল দেশ, ডিজিটাল সবকিছু। এখন 15 বছর পরে আমরা হাতায়া দেখি উই পোকা খায়া সব শেষ করে দিছে। আছে কিছু জিনিস আছে, এক আছে রডের বদলে বাঁশ আছে। কি আছে? রডের বদলে। সমাজের মধ্যে অন্যায় আছে, অত্যাচার আছে, মানুষের প্রতি জুলুম আছে, মানুষের জমিন জবরদখল করা আছে, অন্যায়ভাবে মানুষকে গুম খুন হত্যা করা আছে, আর জায়গায় জায়গায় আয়না করা আছে। আপনারা মনে একমত না? নাই আপনাদের সমাজে এটা? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর জমিনকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন, আমি আসমান আর জমিনের খালেক, আমি আসমান আর জমিনকে তৈরি করেছি, তবে আমি মালিক, আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। পৃথিবীতে যদি কেউ জুলুম করত, পৃথিবীতে কারো যদি জুলুম করার অধিকার থাকতো, তাহলে তিনি হলেন কে? আল্লাহ বলেন, আমি নিজে আমার উপর জুলুম করা হারাম করে দিয়েছি। সুতরাং পৃথিবীতে কোন লোক মানুষের উপর জুলুম করবে, কোন জালেম পৃথিবীতে থাকবে, আল্লাহ বলেন আমি তাকে ঢিল দিতে থাকি, ছাড় দিতে থাকি, তবে ছেড়ে দেই না। একটা সময় টান দেই, এক টানে ভারত দিয়া ফলায়। আমাদের মুফতি মুস্তাফা নবী কাসেমি দামাত বারাকাতুহু আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। হুজুর বলেন, ছোটবেলা আমরা একটা কথা শুনতাম, এই কথাটা 100% কবুল হয়ে গেছে। বলে কি কথা? বলে আমরা শুনতাম চশমাওয়ালা বুবু যান, বাংলা শাড়ি ভারত যান, এমন থেকে 100% ভারত চলে গেছে। মনে রাখতে হবে, এই দেশ আলেম ওলামাদের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, লক্ষ কোটি মায়ের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশের আলেম ওলামা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখনো এ ধরনের ওয়াজ মাহফিল করে করে মানুষকে হিদায়াতের পথে যাচ্ছে। এই দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, অতীতেও বাঁচতে পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ তাওহীদি জনতা, এরা নিজের সিনার মধ্যে তাওহীদকে রেখে আগায়। এরাই বলেছে তাওহীদ কি আমানত, सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। তাওহীদের আমানত আমাদের সিনাতে আছে। আমাদেরকে গুম করতে পারো, হত্যা করতে পারো, আয়না ঘরে ঢুকাইতে পারো, তবে আমাদের সিনা থেকে ঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য বলেন, আমরা তাওহীদের পক্ষে থাকবো না শিরকের পক্ষে থাকবো? গত 15 বছর এরা যে আমাদের সামনে এই মিথ্যা কথাগুলি বলছে, কি কারণে? লোভে। কিসে? লোভে 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 লোভে। কি পরিমাণ লোভ তাদের! একটা মানুষ 60টা বাড়ি করছে। একটা মানুষ বাঁচার জন্য কয়টা বাড়ি দেয়? একটা মানুষ বাংলাদেশের টাকা পাচার করে 60টা বাড়ি করছে। কি পরিমাণ লোভ তাদের! এখনো লোভ শেষ হয় না, এখনো কয় চট করে ঢুকে পড়বে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে মানুষ মিথ্যা কথা বলে কয় কারণে? মানুষ মানুষের জবরদখল করে, যে জমি জবরদখল করে লোভে। কিসে? আরেকজনের জমি যাই কয় এটা আর জমি, আসলে হেতার কিচ্ছু নেই। হেতে যাই এটা নিজের দাবি করে, নিজের পাওয়ার আছে, ক্ষমতা আছে। কেন? লোভে। কিসে? মিথ্যা বলে দুই কারণে, হয় লোভে, না হয় ভয়ে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর লোভ আছে? আরে যিনি আসমান আর জমিন তৈরি করেছেন, যিনি আসমান আর জমিনের খালেক, যিনি আসমান আর জমিনের মালিক, ওনার আবার কিসের লোভ? আল্লাহ কাউরে ডরায়? কথা বলেন না, ডরায়নি। ছোটবেলার একটা গল্প বলি। আমার এক জ্যাঠা ভাই আছে, অনেক লম্বা, অনেক স্বাস্থ্য। তো আমরা ছোটবেলায় বলতাম যে সবচেয়ে বড় কে? তার নাম হলো আব্দুর রহমান। বলতাম আব্দুর রহমান ভাইয়া। ওই সময় বলতো যে আল্লাহ, আমরা দুষ্টামি করে বলতাম যে আল্লাহ আব্দুর রহমান ভাইয়েরও ডরায়, মানে বড় যে এটারে আমরা ডর মনে করতাম।
আল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর সব ক্ষমতা আমার হাতের মধ্যে। তাহলে আল্লাহ কাউকে, আল্লাহর লোভও নেই, ডরায়ও না। তাহলে আল্লাহ মিথ্যা বলার কোনো জরুরত। এখন আল্লাহ মিথ্যা বলেনও না, মিথ্যা বলার জরুরতও নেই, এরপরেও আল্লাহ সূরাতুল আসরে কেন কসম করছেন? আমরা কসম করি, আমরা মিথ্যা কথা বলি, এই জন্য আমরা কসম করি। কসম করি আমার কথাটাকে আমার যার কাছে বলছি, মুখাতাব যে অডিয়েন্স, যে তার কাছে আমি বিশ্বাস করাইতে চাই, এই জন্য আমরা কসম করি। এখন আল্লাহ তো ভয়ও নাই, লোভও নাই, এরপরে আল্লাহ মিথ্যাও বলেন না, এরপরে আল্লাহ কেন কসম করলেন? এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। এটা হলো কত নম্বর প্রশ্ন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমরা যখন কসম করি তো আমাদের সামনে সবচেয়ে দামি বস্তু যেটা, এটা নিয়ে কসম করি। কি বলেন, কথা ঠিক না? আপনি দেখবেন মহিলাদেরকে, মহিলারা যখন বাড়িতে একজন আরেকজনের সাথে কথা বলে তো কসম করার সময় মহিলারা বাচ্চার মাথা ছুঁয়ে কসম করে। একটা বই, একটা রাইয়ার বাচ্চার মাথা ছুঁই কই, তোর লোকের মিশা কথা কই না, কথা ঠিক না? দোকানদারদেরকে দেখবেন পরস্পরে যখন কথা বলে, অনেক সময় যে দোকানদারদের কাছে সাপ্তাহিক কালেকশনের জন্য আসে, তো এইভাবে ক্যাশ ব্যবসা সুইয়া কয়, ভাই ক্যাশ ব্যবসা সুইয়া কই, তোরে আজকে একটিও দিতে পারতেন না, আর ক্যাশে দিয়ে নেই, কয় না? পৃথিবীর মানুষ কসম করে, কসম করতে মানুষ তার কাছে দামি বস্তু যেটা, এটাকে ছুঁয়া কসম করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, আল্লাহ কি ছুঁয়া কসম করছেন? পৃথিবীতে দামি বস্তু আছে কোরআন, আল্লাহ কোরআনকে ছুঁয়া কসম করলেন না। মসজিদকে নিয়ে কসম করলেন না, বাইতুল্লাহকে নিয়ে কসম করলেন না, মসজিদে আকসাকে নিয়ে কসম করলেন না, মসজিদে হারামকে নিয়ে কসম করলেন না, হজরে আসওয়াদকে নিয়ে কসম করলেন না, মাতাফকে নিয়ে কসম করলেন না, জমজমকে নিয়ে কসম করলেন না। পৃথিবীর সব দামি বস্তু বাদ দিয়ে আল্লাহ ভিন্ন আরেকটা জিনিস নিয়ে কসম করছেন, যেটার নাম হলো সময়। যেটার নাম কি? সময়। এখন আমাদের প্রশ্ন, তাহলে কি সময় কোরআন থেকে দামি? সময় বাইতুল্লাহ থেকে দামি? সময় মসজিদে আকসা থেকে দামি? সময় হজরে আসওয়াদ থেকে দামি? সময় কি পৃথিবীর সবকিছুর থেকে দামি? এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। এটা হলো কত নম্বর প্রশ্ন? দ্বিতীয় নম্বর প্রশ্ন। ইনশাআল্লাহ এই দুই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই বয়ান শেষ হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? প্রথম প্রশ্ন কি বলেছিলাম? আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ কেন কসম করলেন? এই প্রশ্নের অনেক উত্তর, শুধু একটা উত্তর দিই। একটা উত্তর হলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুঝার জন্য অনেক সময় আমাদের ভাষায় কথা বলতেন। কাদের ভাষায় কথা বলতেন? আমাদের ভাষায়। আজকের মাহফিলে আমার সৌভাগ্য, আমার বাবা আমার পাশে বসা আছে। কখনো আমার সাথে মাহফিলে যাওয়ার সৌভাগ্য হয় না, আজকে নিয়ে আসছি। কিছুদিন আগে আমি বাড়িতে যাচ্ছি, তো আমার বাবা আমার সন্তানকে বলতেছে, আমার ছেলে আজকে যা নিয়ে আসবে সব কিন্তু আমি খেয়ে ফেলবো। আমার বাচ্চাকে বলতেছে, মেয়েকে। তো আসলে তিনি কি খেয়ে ফেলবেন না তার সাথে তার ভাষায় কথা বলতেছেন, সে বোঝার জন্য তার সাথে দুষ্টামি করতেছেন, ভালোবাসা আছে। কোরআনুল কারীমেও আল্লাহ অনেক সময় নিজের ভাষায় আমাদের সাথে কথা বলছেন। আল্লাহ কেমন যেন বলতে চাচ্ছেন, বান্দা শোন, তুই তো কসম করলে মনে করিস যে এই কথার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, এটাই তো শোন, আমি মালিক হয়ে, আমি আহকামুল হাকিমিন হয়ে, আমি কখনো মিথ্যা কথা না বলেও তোর কাছে কসম করলাম, শোন, আমি সামনে যে কথা বলবো এটার মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। এগুলো এক নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আচ্ছা আল্লাহ কসম করলেন তো পৃথিবীর সব কিছু বাদ দিয়া সময়ের কেন কসম করলেন? তাহলে কি সময় পৃথিবীর সবকিছুর থেকে দামি? এটা প্রশ্ন যেটা, উত্তরও সেটা। প্রশ্ন যেটা, উত্তরও সেটা। মানে হলো আল্লাহর মতো সত্তা, যিনি কোরআনুল কারীমকে আমাদের জন্য পাঠিয়েছেন, যিনি বাইতুল্লাহকে তৈরি করেছেন, যিনি হজরে আসওয়াদকে তৈরি করেছেন, যিনি বাইতুল মাকদিসকে তৈরি করেছেন, যিনি সময়কেও তৈরি করেছেন, তিনি সব কিছু বাদ দিয়ে সময়ের কসম করা, এটাই এই কথার প্রমাণ বহন করে আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর চাইতে দামি বস্তু হলো সময়। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে বুঝলাম সময় কোরআন থেকে দামি, সময় মসজিদে হারাম থেকে দামি, সময় হজরে আসওয়াদ থেকে দামি, সময় মসজিদে আকসা থেকে দামি, তবে কত বেশি দামি, কত বেশি দাম সময়ের? দোস্ত, আপনাকে এই কথাটা বোঝানোর জন্য আমি একটু ভিন্ন দিকে নিয়ে যেতে চাই, তবে কথা এটা কিন্তু মনে রাখতে হবে। মনে আছে তো? আমরা একটু আমাদের কথা থেকে ভিন্ন দিকে ঢুকতেছি। আমি আপনাদেরকে প্রশ্ন বলতে চাই,
এই পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে আল্লাহকে সৃষ্টিকর্তাকে মানা আর না মানা হিসাবে পৃথিবীর মানুষগুলি দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের মানুষের নাম হলো আস্তিক, আরেক ধরনের মানুষের নাম হলো নাস্তিক। নাস্তিক ছিলেন? আস্তিক আর নাস্তিক পৃথিবীতে দুই ধরনের মানুষ। আস্তিক কাকে বলা হয়? আস্তিক বলা হয় পৃথিবীর যে মানুষগুলি সৃষ্টিকর্তাকে মানে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে, সৃষ্টিকর্তাকে বুঝে, এদেরকে কি বলা হয়? আস্তিক। আর আরেক ধরনের মানুষকে বলা হয় নাস্তিক। বোধহয় নামটা আপনারা কখনো শুনেন নাই। চৌরাস্তার মানুষ নাস্তিকের নাম শুনে নাই? পৃথিবীতে নাস্তিক আছে না নাই? নাস্তিকের আরেকটা নাম আছে, বলবো? নাস্তিকের আরেকটা নাম নোয়াখালীর ভাষায় হলো বান্দরের চা। কি? বান্দরের চা। বান্দরের চা দেখছেন নি আপনারা? বান্দরের চার কাম কি? টপকাটপকি করো, লাফালাফি করো। নাস্তিকের নাম বান্দরের চা। আপনি বলবেন যে হুজুর আপনি করে বান্দরের চা কিনতে গেছেন। আরে ভাই আমি কই না, হেরাই নিজে করে নিজেরা বান্দরের চা করে। এরা কিছুদিন আগে আমাদের দেশে স্কুল, কলেজ, তারপরে সরকারি মাদ্রাসার বইয়ের সিলেবাসের মধ্যে এরা মানুষের ইতিহাস সেখানের মধ্যে দিছে। আমরা বলি আমার দাদা হাজি ছিল, আমার দাদা কাজী ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল। ওরা কয় যে না আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল। তো যে তার পূর্বপুরুষকে বান্দর বলে সে বান্দরের চা না খেয়ে চা। কথা ঠিক না? ঠিক। আমাদের দেশে বান্দরের চা আছে না নাই? বান্দরের চারে ঠিক করবার একটা ওষুধ আছে, কমনি আমরা করে। তাহলে একটা কিচ্ছা করি আপনি করে। এক রাজা ছিল, রাজার দরবারে এক বান্দরের চা বান্দর আছিল। এই বান্দরের কাজ ছিল রাজার দরবারে যত মানুষ ঢুকবে তাদেরকে সে সেলুট দিবে, সালাম দিবে। বান্দরের শিখাইলে কিন্তু অনেক কিছুই করে। আমাদের দেশে কিছু বান্দরওয়ালা আছে, বান্দর দিয়া গনায়, দেখছেন নি আপনারা? নাউজুবিল্লাহ, কখনো এটার কাছে যাইবেন না। সম্পূর্ণ শিরিক। সম্পূর্ণ কি? শিরিক। বান্দর যার বান্দর হে তো তার ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারেন, আপনাকে কেমনে বলবে? যা ওদিকে বললে কথা অনেক দূর চলে যাবে। তো বান্দরের কাজ ছিল সেলুট দেওয়া, বাচ্চার কাজ ছিল প্রত্যেকদিন সকালে একটা চীনা ব্যাট দিয়া বান্দরের পাশায় সপাং সপাং করে 10টা বাড়ি দিত। এখন একদিন এক মন্ত্রী বাচ্চারে বলে, বাচ্চা মহোদয় আপনি কাজটা ঠিক করতেছেন না। বলে কি হয়েছে? এই অবলা প্রাণী বান্দর কথা বলতে পারে না, তারে প্রতিদিন সকালে আপনি ফাঁসার মধ্যে 10টা বাড়ি দেন, এটা তো ঠিক না। তো বলে কি করতাম? বলছে আপনি আগামীকালকে থেকে এটার ফাঁসে আর বাড়িটা দিয়ে না। বাচ্চাগুলো, আরে মন্ত্রী বাড়ি দিয়ে কারণ আছে, এটা বুঝলে তো তুমি বাচ্চা হইতা। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে থেকে আমি আর এটা পাশায় বাড়ি দিব না। পরের দিন বাচ্চা আর এর পাশায় বাড়ি দিল না। দেখা গেল এর প্রত্যেকদিন গেইটে থাকে। আজকে এসে মন্ত্রীদের একজনের চেয়ারের মধ্যে উঠে বসে গেছে। এর পরের দিন আসি একদম বাচ্চার চেয়ারের সামনে বসছে। এর পরের দিন আসি বাচ্চার চেয়ারের হাতলে বসছে। এর পরের দিন একদম বাচ্চার গাড়ের মধ্যে উঠে বসছে। এবার বাচ্চা মন্ত্রীর বুলাই কয়, এই মন্ত্রী তুমি না কইছো এর পাশায় বাড়ি দিতাম না, এখন দেখো কি অবস্থা। এখন মন্ত্রী কো, বাচ্চা মহোদয় আমারে মাফ করে দেন, আমি আসলে বুঝি না এটা। তো বলে কি করার? বলে ওই সিনেমা থেকে আবার বার করা। আবার বাইর করে যখন পাশায় আবার 10 বাড়ি দিছে, হে যায় আবার আগের জায়গার মধ্যে বসে গেছে। তাহলে বান্দরের ওষুধ আছে না নাই? আমাদের দেশে বান্দর আছে না নাই? আমাদের দেশেও কিছু বান্দর আছে, কিছুদিন পরে পরে লাফালাফি করে, এদেশের শিক্ষানীতি নিয়ে লাফালাফি করে, এদেশের মানুষের মুভমেন্ট নিয়ে লাফালাফি করে। এরা এদেশ থেকে ইসলামকে মুছে দিতে চায়। আমরা সরকারকে বলতে চাই, আপনি আপনার দরবারে এমন একটা সিরাত রাখেন, এদের পাশায় বাড়ি দেন, দেখবেন এমনি সোজা হয়ে যাবে। এই জন্য বান্দরকে সোজা করার উপায় কি? সিনাবেদ। বলেন কি? সিনাবেদ। আমাদের সমাজেও এরকম বান্দরের কিছু ছাও আছে। এরা ইসলাম দেখলেই, হুজুরের কথা শুনলে এর গাও জ্বলে, কোনো ওয়াজ নসিহত নাই, পাশায় পিড়াবেন দেখবেন এমনি সোজা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আর দেখেন, আবার সবাই কিন্তু বান্দরের ছাও বলিল, নাস্তিক রে কারে বলছি? পরে আবার কবে যে হুজুর আমগরে বান্দরের ছাও বলছে, বেকারে না, নাস্তিক রে। তাহলে বলেন পৃথিবীর মানুষ কয় ধরনের? আসল কথা মনে আছে তো? ঘুম ভাঙছেনি? তাহলে পৃথিবীর মানুষ কয় ধরনের? এক ধরনের মানুষের নাম কি? আস্তিক। আরেক ধরনের মানুষের নাম কি? নাস্তিক। ওরফে বান্দরের বাচ্চা, ওরফে নাস্তিক।
আর আস্তিক পার্থক্য কি? আস্তিক বলা হয় যে সৃষ্টিকর্তাকে মানে, কাকে মানে? নাস্তিক বলা হয় যে সৃষ্টিকর্তাকে মানে না, তাকে কি বলে? যারা সৃষ্টিকর্তাকে মানে তাদের মধ্যে আবার কয়েক গ্রুপ। এক গ্রুপ এদেরকে বলা হয় একত্ববাদী, যারা একজনকে সৃষ্টিকর্তা মানে। আরেক গ্রুপ যাদেরকে বলা হয় দ্বিত্ববাদী, যারা দুইজনকে মানে। আরেক গ্রুপ যাদেরকে বলা হয় তৃত্ববাদী, যারা তিনজনকে মানে। আরেক গ্রুপ যাদেরকে বলা হয় বহুত্ববাদী, যারা বহুজনকে মানে। কেউ একজন, কেউ দুইজন, কেউ তিনজন, কেউ বহুজন, তবে এরা সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তবে এই সব গ্রুপের মধ্যে একমাত্র জান্নাতে যাবে কারা? যারা একজনকে সৃষ্টিকর্তা মানে। কয়জনকে? আল্লাহ কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও রাসূল আপনি বলে দেন আল্লাহ কয়জন? জোরে বলেন না, কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, জন্ম দেন না। আল্লাহর কোনো অংশীদার নাই, কোনো গাছ, কোনো মাছ, কোনো ফির আল্লাহর অংশীদার হইতে পারে না। আল্লাহ মানুষকে হায়াত দেন, আল্লাহ মানুষকে মওত দেন, আল্লাহ মানুষকে রিজিক দেন, আল্লাহ মানুষকে সন্তান দেন না। পীর বাবা দেয়? কে দেয়? পীর বাবা দেয়নি। অনেক মানুষের সন্তান পীর বাবা দেয়, আসলে পীর বাবা দেয়। আমার বাবা এসছে, অনেক কথা বলতে পারতেছি না। পীর হইছে এর মাথার মধ্যে জট, গোসল করে না, গায়ের তল ফাড়ার গন্ধ, কয় পরনে কিচ্ছু নেই, কয় এ বলে সুফি সম্রাট। এ বলে কি? কয় হুজুরের মধ্যে অনেক কিছু আছে, কয় যা আছে এটা তো দেয়া যাইতে আছে। আমাদের বৃহত্তর নোয়াখালীর একটা আলেম ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন। লক্ষ্মীপুরে হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, অনেকেই চিনবেন, ওনার ওয়াজ শুনছেন। লুৎফুর রহমান সাহেব ঢাকা এক জায়গাতে এরকম এক বন্ড আছিল। এই বন্ড কোনো সময় কাপড় পরতো না। এখন সে এক সময় লুৎফুর রহমান সাহেবের সাথে বহস করবে, মুবাহাসা করবে। তো লুৎফুর রহমান সাহেব কয় যে, কয় আমার লগে বহস করতে হলে হেতারে আগে লঙ্গি বড়াই তুই বন্ধ নিয়ে না, আনন্দ যেত না। হেতে কয় না আমি কিচ্ছু হইতাম না। বলে কিনলে হইতাম না? কয় আমার ভিতরে যেটা দেখা যায় এটার নাম হইল আলিফ লাম। এটার নাম কি? আলিফ। আলিফ কি? আলিফ, এটা আল্লাহর দেওয়া আলিফ, এটারে ঘুরন যাইত না। তো লুৎফুর রহমান সাহেব কয় আচ্ছা, তারা আর কাছে লইয়া আর একটা ছুরি লইয়া, আমরা যে আলিফ বইয়ের মধ্যে দেখি, এই আলিফের নিচে নকটা আসেনি? ওরা আলিফের নিচে বলে নকটা আছে, বইয়ের আলিফের মধ্যে নকটা আসেনি। বইয়ের আলিফের নকটা নাই, কয় এতার আলিফের নিচে নকটা দুগা কিনলে আইছে, এগুলো আগে কাড়িয়ে নাও, এরপরে এতার আর সামনে হয়তো কম আসেনি। এই ধরনের লোক এও কাছে যায় মানুষ সন্তান চায়, এর নিজের এই খবর নেই। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আবার কয়, গান কয়, আল্লাহর দন রসুল রে দিয়া, রসুল গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ ধরে কন না। রসুলের দন খাজারে দিয়া, রসুল গেছে খালি হইয়া, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। আবার গান কয়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আমায় নিয়া করে যদি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলি না দোস্ত, গানটা এভাবে হবে, কেরামান কাতিবিন বলবে রোজ হাসরের দিন, তোরা যারা আসত ল্যাংটা বাবার লোক, একসাথে সবগুলি জাহান্নামে ঢোক। কথা ঠিক না বেঠি? মেরে মুহতারাম দোস্ত, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, হায়াত চাইতে হবে আল্লাহর কাছে, বিপদে পড়লে মুক্তি চাইতে হবে আল্লাহর কাছে। কোন ল্যাংটা বাবা, খাজা বাবা, কোন গাছ আর মাছের কোন অধিকার নাই। আমাদের সব কিছুর মালিক হলেন আল্লাহ। বলেন কে? পৃথিবীতে আস্তিক কয়েক গ্রুপ। এক গ্রুপ হলো যারা একজনকে আল্লাহ মানে। আল্লাহ বলে শুধুমাত্র আস্তিকের এই গ্রুপটাই জান্নাতে যাবে, আর কোন গ্রুপ জান্নাতে যাবে না। তবে মেরে মুহতারাম দোস্ত, পৃথিবীতে আস্তিকের সব গ্রুপের মনের তামান্না হইল এরা মরার পরে জান্নাতে যাইতে চায়। আপনি হিন্দুদেরকে বলবেন
ভাই মরার পরে স্বর্গে যাইতে চাও না নরকে যাইতে চাও? ও বলে স্বর্গে যাইতে চাই। খ্রিস্টানকে বলবেন মরার পরে কোথায় যাইতে চাও? ও বলবে স্বর্গে যাইতে চাই। ইহুদিকে বলবেন মরার পরে কোথায় যাইতে চাও? ও বলে স্বর্গে যাইতে চাই। সবাই কিন্তু জান্নাতে যাইতে চায়। চাই জান্নাতকে সড়ক বলুক আর দুজককে নরক বলুক, কোথায় যাইতে চায়? তবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমল ছাড়াও একটা প্রথম শর্ত হলো, কোন লোক জান্নাতে যাইতে হলে ওকে আগে পৃথিবীতে আসতে হবে। কোথায় আসতে হবে? পৃথিবীতে আসা ছাড়া ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কোনো পথ আমাদের নাই। পৃথিবী বাইপাস হতেই হবে। এতটুকু কথা আমাদের বুঝে আসছে। এবার আরেকটা মাসআলা আপনাদেরকে বলি। এবার একটা মাসআলা শুনেন। আমাদের সমাজে যখন সন্তান হয়, সন্তান ডেলিভারি হয়, তো কখনো কখনো এমন হয় যে একজনের গর্ভে একসাথে দুইটা সন্তান হয়, যেটাকে যমজ সন্তান বলে। কি বলেন, হয় না? এটাকে টুইন্স বেবি বলে। এটার সংখ্যা একটা সময় কম ছিল, এখন বেড়ে গেছে। কথা ঠিক না? আগে কম ছিল, এখন বেড়ে গেছে। বেড়ে যাওয়ার একটা কারণ আছে। বেড়ে যাওয়ার কারণ হলো, আমাদের বাবা দাদা যারা ছিল তাদের জমানাতে সন্তান দুনিয়াতে যেভাবে আসতো, যখন দিত যেভাবে দিত তখনই তারা নিয়ে নিতেন। বিভিন্ন রকমের এটাকে কি বলা হয়, সন্তান বন্ধ করার কোনো ফিল বর্তমানে যেটাকে জন্ম নিয়ন্ত্রণ বলে, এটা ছিল না। কথা ঠিক না? এখন দেখবেন বিভিন্ন কাগজে লেখা থাকে 2টি সন্তানের বেশি নয়। এখন আবার নতুন করে আরেকটা বাড়াইছে, কয় একটা হইলে ভালো হয়, একটা হইলে কি হয়। তো যদি এটাও মরে যায় তাহলে কি হয়? তখন মাথা দাঁত দিয়ে কান্দনি হয়, আর কিছু হয় না। আগের একটা সময়ে মানুষ জন্ম নিয়ন্ত্রণ করতেন না। আল্লাহ যখন দিতেন, যেভাবে দিতেন, যে কয়টা দিতেন ওই কয়টাই নিতেন। এখন আমরা কত দুইটা নিবো, এর থেকে বেশি নিবো না, কেউ কোনো একটাই নিব। এবার আল্লাহ কাছে আমিও সিস্টেম পাল্টাইছি। আগে তো একটা একটা করে দিতাম, তোরা যখন একটাই নিবি তো একটার মধ্যে আমি 10টা দিয়ে দেবো। কথা ঠিক না? 10টা হয়েছে, এমন প্রমাণ আছে। কারণ কি? আমরা জন্ম নিয়ন্ত্রণ শুরু করছি, এই জন্য আল্লাহ যমজ বাচ্চা বেশি দিয়ে দিচ্ছে। যাক, মাসআলা বলতেছি, ধরেন একটা মহিলার 2টা সন্তান হয়েছে। কয়টা সন্তান? 2টা সন্তান যমজ। একটা সন্তান দুনিয়াতে আসার এই 15-20 মিনিট পরে নর্মাল ডেলিভারিতে আরেকটা সন্তান হয়েছে। প্রথম সন্তানটা মায়ের গর্ভ থেকে একদম মরা আসছে। ও দুনিয়াতে আসার পর 1 সেকেন্ড নড়াচড়াও করে নাই, কথাও বলে নাই, একদম মৃত দুনিয়ায় আসছে। এর আধা ঘন্টা পরে আরেকটা সন্তান আসছে। ও কিন্তু মৃত আসে নাই, ও দুনিয়াতে আসার পরে 1 সেকেন্ড বা 1 মিনিট হায়াত পাইছে, একটু নড়াচড়া করছে, একটু কান্না করছে, এরপরে এই সন্তানটাও মৃত্যুবরণ করছে। বলেন, মরার দিক থেকে মায়ের 2 সন্তান এখন এক, 2টাই মরা। তবে পার্থক্য, একটা পেট থেকেই মরা আসছে, আর একটা দুনিয়ায় 1 মিনিট হায়াত পাওয়ার পরে মরছে। কথা আপনাদেরকে বুঝাতে পারছি? এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওলামায়ে কেরাম আছেন, বলেন কাফন দাফন আর জানাজার ক্ষেত্রে 2 সন্তানের মাসআলা কি একরকম হবে না ভিন্ন হবে? মাশাআল্লাহ, আপনারা তো মাসআলা জানেন। প্রথম যে সন্তান, এটা মায়ের পেট থেকে মরা আসছে, এই সন্তানের কোনো কাফনও লাগবে না, দাফনও লাগবে না, গোসলও লাগবে না, নাম রাখাও লাগবে না। ওকে একটা গর্ত করে ওটার মধ্যে কাপড় পেঁচায় রেখে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 2 সন্তান, একটা মায়ের পেট থেকে মৃত আসছে। এর ব্যাপারে মাসালা হইল, এর নাম রাখাও লাগবে না, জানাজা পড়াও লাগবে না, ওকে একটা গর্ত করে সেখানে পুঁতে দিলেই হবে। আর দ্বিতীয় যে সন্তানটা দুনিয়াতে মাত্র 1 মিনিট হায়াত পাইছে, ওর ব্যাপারে মাসআলা কি? ওর ব্যাপারে মাসআলা হলো সাম্মুহ, ওর একটা নাম রাখো। এরপরে একজন 60-70 বছরের মানুষকে যে মর্যাদায় গোসল করানো হয় তাকে সেই মর্যাদায় গোসল করাও। একজন 60-70 বছরের মানুষকে যে মর্যাদায় 5 কাপড় 3 কাপড় দেওয়া হয় তাকেও 5 কাপড় 3 কাপড় দাও। একজন 60-70 বছর মানুষের যেমন জানাজা পড়ানো হয় তারও সেরকম জানাজা পড়াও। কথা ঠিক না বেঠিক? আমরা একটা জিনিস দেখি যে বড়দের জানাজার মধ্যে লোকের সংখ্যা বেশি হয়, আর ছোটদের জানাজার মধ্যে লোকের সংখ্যা 3 জন 5 জন 7 জন। লোক যত ছোট জানাজাতে লোক তত কম, লোক যত বড় জানাজাতে লোক তত কি হয়। অবস্থা দৃষ্টে মনে হয় যে ছোটদের জানাজার মনে হয় ফজিলত বেশি,
বড় ছোটদের জানাজার ফজিলত কম, বড়দের জানাজার ফজিলত বেশি। কারণ ছোটদের জানাজাতে লোক কম হয়, বড়দের জানাজাতে বেশি হয়। আমি আপনাদেরকে আজকে একটা থিওরি দিই, যেই থিওরি শুনলে আপনার কাছে মনে হবে না বড়দের জানাজা থেকেও ছোটদের জানাজার ফজিলত বেশি। জানাজার মধ্যে আমরা যখন দাঁড়াই, সর্বপ্রথম আমরা একটা তাশাহুদ পড়ি, এরপরে দরুদ শরীফ পড়ি, এরপরে তৃতীয় তাকবীরের পরে একটা দোয়া পড়ি। কি পড়ি? দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আয় আল্লাহ আজকে যে লোকটার জানাজা পড়ার জন্য আসছি, এই লোকটার জানাজাতে আমরা যতগুলি লোক এসেছি আপনি আমাদের সমস্ত জীবিত লোকগুলাকে মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, আজকের জানাজায় যারা উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, আজকের জানাজায় যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকেও মাফ করে দেন। ওয়া সগীরিনা, আজকের জানাজায় যারা উপস্থিত হয়েছে আমাদের সমস্ত ছোটদেরকেও মাফ করে দেন। ওয়া কাবীরিনা, আমাদের বড়দেরকেও মাফ করে দেন। ওয়া যাকারিনা, আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন। ওয়া উনসানা, আমাদের মহিলাদেরকেও মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, আমরা এই জানাজাতে উপস্থিত যারা হয়েছি আমাদের মধ্য থেকে আজকের পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবে আপনি তাদের সবাইকে ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। আর যে মৃত্যুবরণ করবে তাকে আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন। এক কথা, এই দোয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি আপনার চোখ বুলান, দেখবেন যে লোকগুলি এই লোকের জানাজা পড়ার জন্য আসছে সব লোকগুলি দাঁড়ায়া দাঁড়ায়া তাদের নিজের গুনাহ মাফ চায়। যার জানাজা পড়তে আসছে তার গুনাহ মাফ চায় এবং সকলের গুনাহ মাফের দরখাস্ত করে। তবে পক্ষান্তরে ওই যে মায়ের দুই বাচ্চা যে দ্বিতীয়বারে জন্মগ্রহণ করেছে, শুধুমাত্র 1 মিনিট হায়াত পাইছে, ওই বাচ্চার জানাজার মধ্যে দাঁড়ায় কিন্তু আমরা এই দোয়াটা পড়বো না, ভিন্ন আরেকটা দোয়া পড়বো। এই যে নুরানির ছেলেরা আছে এখানে, ওদেরকে যদি এখন দাঁড় করাই তারাও বলে দিতে পারবে দোয়াটা কি। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। এই দোয়ার কি অর্থ? হয় আল্লাহ, আজকে এই জানাজাতে আমরা যে সমস্ত মানুষগুলি উপস্থিত হয়েছি, যার জানাজা পড়ার জন্য আসছি, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি আমাদের অগ্রবর্তী হিসাবে কবুল করে নাও। ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। আয় আল্লাহ, এই বাচ্চাটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশগার বানায়া দাও। শুধু সুপারিশগার বানাইবা এতটুকু না, এমন সুপারিশগার বানাও যার সুপারিশ কিয়ামতের ময়দানে তুমি কবুল করে নিবা। দোস্ত, আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই যে ছোট বাচ্চা যে দুনিয়াতে শুধুমাত্র 1 মিনিট হায়াত পাইছে, এই বাচ্চা কি কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে? আপনার তো বুঝে আসে না। আমরা এতকাল শুনেছি হাফেজে কোরআন সুপারিশ করবে, ওলামায়ে কেরাম সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। ছোট 1 মিনিট হায়াত দুনিয়াতে যে বাচ্চা পাইছে, এই বাচ্চাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আমাদের বুঝে ধরে না। আমি আপনাদেরকে রাসূলের একটা হাদিস শুনাই দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম করে দেওয়ার পরে বিচার কার্য শুরু করার আগে কিয়ামতের ময়দানের সমস্ত মানুষগুলিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে বলা আছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন
বাজারের মধ্যে বাজার করতে, মুসলমান ওই বাজারের মধ্যে বাজার করতা। আজকে কিয়ামতের ময়দানে একসাথে থাকার কোনো সুযোগ নাই। কাফের আর মুশরিক দুইটা আলাদা হয়ে যাও। এই ঘোষণার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন বিচার কার্য শুরু করে দিব, হাজার হাজার বছর লেগে যাবে। আমার কিছু প্রিয় মানুষ আজকে কিয়ামতের ময়দানে আছো, আমি আল্লাহ চাই তোমরা এই হাজার হাজার বছর কিয়ামতের ময়দানে বসে বসে কষ্ট না করে আমি বিচার শুরু করার আগে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। মুহতারাম দোস্ত, রাসূল ইরশাদ করেন, ওই গ্রুপের মধ্যে একটা গ্রুপ, এই যে মায়ের ওই 1 বছরের বাচ্চা, ও সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা করবেন, কিয়ামতের ময়দান থেকে সবগুলি মানুষের মধ্য থেকে জান্নাতি মানুষ যারা আছে, বিনা হিসাবে জান্নাতি যারা আছে, তারা দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাবে। তবে কিছু মানুষকে দেখা যাবে ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাওয়ার ঘোষণা পাওয়ার পরেও জান্নাতে না গিয়া কিয়ামতের ময়দানের এদিক সেদিক ঘোরাফেরা করবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই কারা তোমরা? বড় বোকা মানুষ তো তোমরা, বড় বোকা। বলে, কেন বোকা, কেন বোকা? আজকের কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে এসেছে, মানুষ তার গুনাহের কারণে গামের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। পৃথিবীর সব মানুষগুলি ইয়া নাফসি বলে বলে কান্না করতেছে, যার কথা কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিহিম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বাপ ভাই, माँ बहन फर्जंद जन और यादगार, आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मने जन का हो जाएगा। কিয়ামতের ময়দানে যেখানে প্রত্যেক মানুষের শরীর তার বিপক্ষে সাক্ষী দিবে, মানুষের হাতগুলি তার বিপক্ষে সাক্ষী দিবে, মানুষ দুনিয়াতে তার হাত দিয়ে কার জমি জবরদখল করেছে, কার উপরে জুলুম করেছে, অন্যের হক নষ্ট করেছে, ভাই বোনের হক দেয় নাই, বোন ভাইয়ের হক দেয় নাই, বাবা সন্তানের হক দেয় নাই, আছে না নাই? দুনিয়াতে সেবার পেয়ে যাচ্ছে না। মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করবেন না, দিতেই হবে, দিতেই হবে। কিয়ামতের ময়দানে মানুষের হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ও বলবে, আল্লাহ ও আমাকে ব্যবহার করে মানুষের উপর জুলুম করেছে, আমাকে ব্যবহার করে মানুষের জমি জবরদখল করেছে। এমন কঠিন মুহূর্তে যেখানে মানুষের কোনো আপনজন বলতে কেউ থাকবে না, এমন কঠিন মুহূর্তে মানুষ জান্নাতে যাওয়ার জন্য দৌড়াইবে। তোমরা জান্নাতে না গিয়া কিয়ামতের ময়দানের আশপাশে কেন ঘোরাফেরা করো? ওই ছেলেগুলি তাদেরকে ডেকে ডেকে বলবে, শুনো, আমরা দুনিয়াতে সামান্য 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেছেন। যেই বাবা মার কারণে দুনিয়াতে 1 মিনিট হায়াত পেয়েছি, আজকে কিয়ামতের ময়দানে আমরা ওই বাবা মাকে ছাড়া আল্লাহর জান্নাতে যেতে চাই না। সুবহানাল্লাহ। বড় আজব কথা, যেখানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো ব্যাপারে সুপারিশ করবে না। ওই যে মায়ের দ্বিতীয় বাচ্চা যে দুনিয়াতে 1 মিনিট হায়াত পাইছে, ওই বাচ্চাও কিয়ামতের ময়দানে বলবে, আমি আমার বাবা মাকে ছাড়া জান্নাতে যাইতে চাই না। দোস্ত, ওই যে জানাজাতে দাঁড়ায় আপনি দোয়া পড়ছিলেন, আয় আল্লাহ এই বাচ্চাটাকে আপনি কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশকার বানায়া দেন। আল্লাহ আপনার ওই দোয়াকে কবুল করে কিয়ামতের ময়দানে ওই বাচ্চার সুপারিশকে কবুল করে তার বাবা মা সহ সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা, নাবালিগ বাচ্চা পানিতে পড়ে মারা গেলে বাবা মা হাই হুতাশ করে, কয় আল্লাহ নেওয়ার জন্য যদি আর কাউরে দেখে নাই, আমার এটারই বুঝি দেখছি না। না দোস্ত, সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার এই বাচ্চা কিয়ামতের ময়দানে আপনার সুপারিশকারী হিসাবে কবুল করে নেবেন আল্লাহ। সময় শেষ হয়ে গেছে, আমি আর লম্বা আলোচনা করতে চাই না।
এবার শুরু থেকে নিয়ে আমার এতক্ষণের কথাগুলি যদি আপনি বুঝে থাকেন, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে যেই বাচ্চা তার বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিল, এই বাচ্চা দুনিয়াতে কয় বছর হায়াত পাইছে? বলেন, কয় বছর, কয় দিন, 1 মিনিট, কতক্ষণ? 1 মিনিট হায়াত পেয়েছে। 1 মিনিট হায়াতের মধ্যে তার গুনাহ না থাকার কারণে, 1 মিনিট হায়াতের মধ্যে জুলুম না থাকার কারণে, নাফরমানি না থাকার কারণে ওই 1 মিনিট হায়াত তার এত দাম। এই বাচ্চা কিয়ামতের ময়দানে ওই 1 মিনিট হায়াতের পরিবর্তে নিজে জান্নাত পাইছে তো পাইছে, বাবা মাকে সহ জান্নাতে যাওয়ার পারমিশন পাইছে। রাসূল বলেন, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, আল্লাহ তাকে এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। কিছুক্ষণের জন্য আমরা মেনে নিলাম এই ছেলেটাকেও যদি আল্লাহ এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে থাকেন, তাহলে এবার আমরা হিসাব বের করি এই দুনিয়ার 1 মিনিটের হায়াতের দাম কত। দুনিয়ার 1 মিনিট হায়াতের দাম হলো এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। এবার আমি প্রত্যেককে তার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, প্রত্যেকে একটু চোখটা বন্ধ করেন। যার 15 বছর থেকে বালেগ হওয়ার পর থেকে হায়াত 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, দোস্ত একটু নিজের দিকে তাকায়া আপনি চিন্তা করেন, ওই 1 মিনিট হায়াত আপনার জীবনে কতবার অতিবাহিত হয়েছে, কতবার অতিবাহিত হয়েছে, আর আপনার 60-70 বছর হায়াত দিয়ে আপনি কয়টা জান্নাত অর্জন করতে পেরেছেন? দোস্ত, এই দুনিয়ার 1 মিনিটের হায়াতের দাম এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত। বড় আফসোস, ওই দুনিয়ার এত দামি হায়াতটাকে আজকে আমরা হেলায় খেলায় আর অবহেলায় আমাদের হায়াতটাকে নষ্ট করে দেই। যুবক ছেলে রাতের বেলা মোবাইলটার সামনে নিয়ে শুয়েছে, তার রাত শেষ হয়ে গেছে, কিন্তু পুরা রাত মোবাইলে নাফরমানি করতে করতে রাত কেটে গেছে। কথা ঠিক না বেঠিক? বৃদ্ধ বাবা বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলি দাড়িগুলি পেকে গেছে, চৌরাস্তা বাজারের দোকানে বসছে, চায়ের দোকানে বসছে, চাটা হাতে নিছে, আর তার নজর হইল টিভির দিকে। মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিছে, সে সব কিছু করতে পারে, আর তার ওই চাকে ছেড়ে, টিভিকে ছেড়ে জান্নাতে আসার, জান্নাতের বাগান মসজিদে আসার তার কোনো সুযোগ হয় না। কথা ঠিক না বেঠিক? দোস্ত, আমার হায়াত কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। এত মূল্যবান হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই জন্যই সূরাতুল আসরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করতে কোরআনুল কারীমের কসম করেন নাই, কারণ যে হায়াত পায় নাই কোরআন তার কোন কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর কসম করেন নাই, যে হায়াত পায় নাই বাইতুল্লাহ তার কোন কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কসম করলেন, সময়ের কসম করলেন। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোকে যত বেশি নিয়ামত দিয়েছি, সব নিয়ামত গুলির মধ্যে দামি বস্তু হইল তোর হায়াত। এই জন্যই আল্লাহ সূরাতুল আসরে ওয়াল আসর বলে কিসের কসম করেছেন? সময়ের কসম করেছেন। সময় বড় দাম দোস্ত, সময় বড় দাম। আমার সময় চলে যাচ্ছে, আমার মনে করছি যে আমার বয়স বাড়ছে, আমি 40 বছরে হচ্ছি, 50 বছরে উপনীত হচ্ছি না, আমার প্রতি মুহূর্ত সময় কাটতেছে আর আমি কবরের নিকটবর্তী হচ্ছি। এই জন্য কবি বড় সুন্দর করে বললেন, কদম সোয়ে মারে কদে নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মারে কদে নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা হে কিধর দেখতা হে। কবি বলে, তোমার জিন্দেগির একটা দিন কেটে যাচ্ছে আর তুমি মৌতের নিকটবর্তী হয়ে যাচ্ছ, তুমি কবরের নিকটবর্তী হয়ে যাচ্ছ। তোমার পা গুলি প্রতিনিয়ত কবরের দিকে যাচ্ছে আর তোমার নজর এখনো দুনিয়ার দিকে পড়ে আছে। আরে বেকুব কোন দিকে যাইতেছে আর কোন দিকে তাকাইতেছে? এই জন্য দোস্ত, আর কোনো ওয়াজ নয়, আজকের মাহফিল থেকে আমরা সকলে একটা কথা ওয়াদাবদ্ধ হই যে আজকে থেকে আমাদের জিন্দেগির হায়াতকে আর আমরা অযথা নষ্ট করব না ইনশাআল্লাহ। আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান। ভাই, মোবাইল দেখতে দেখতে আপনার হায়াত শেষ হয়ে যাবে। যে সকল যুবক রাত্রে ল্যাংটা মুভি দেখে দেখে ঘুমাও,
যদি ঘুমের মধ্যে তোমার মৃত্যুটা চলে আসে, তুমি তো মালিকের কাছে নাফরমান হয়ে মরেছো। চা দোকানে আমি টিভি দেখতে দেখতে আমার এই সময়টা অতিবাহিত করছি, মালিকের কাছে কি জবাব দেব আমার এই সময়? এই জন্য মেয়েরে মুহতারাম দোস্ত, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে দামি বস্তু যেটি দিয়েছেন, সময় দিয়েছেন। আজকাল আমরা সময়কে কদর করি না, হায়াতের কদর করি না। আমি কি, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন এটার কদর করি না। আমার চিন্তা নাই তো, আমি তো মনে করি যে অন্য সবার মতো আমিও দুনিয়াতে আসছি, খাইলাম দাইলাম ফুর্তি করলাম, কিছুদিন